সো হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে নীল পুজো উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। সকল মা বোনেরা তো নীল পুজো করছই, আর সকল সন্তানরা বাচ্চারা খুব যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম পড়েছে, দেখতেই পাচ্ছিলে তো আমার ঘামগুলো পুরো ঝরে 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 পড়ছিল। তো যাই হোক, আজকে আমাদের নিরামিষ। আজকে নীল পুজো উপলক্ষে প্রত্যেকটা বাঙালির বাড়িতেই কিন্তু নিরামিষ হচ্ছে। তা আমিও কিন্তু নিরামিষই রান্না করছি। এখানে আলু, বেগুন, কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি করছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমি ডাল সিদ্ধ করে রেখেছি, ডালটা ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে। আর চলো, তারপরে আমি এখানে কিন্তু আলু ভাজা করেছি, দেখতেই পাচ্ছ এখানে আলু ভাজা হয়ে গেছে। আর এখানে আমি মোচা রান্না করেছি। আজকে বেশি কিছু করিনি, এইটুকুই রান্না করেছি। আর এখানে আমি চলে আসলাম হচ্ছে তোমার শসা আর কলা, দেখতে পাচ্ছ আমি এখন উপোস আছি। আজকে যেহেতু নীল পুজো, উপোস তো থাকতেই হবে। আর সেরকমভাবে আমি কিন্তু ফল টল কিনিনি, কারণ কি বলো তো, আমি ফল টল না অত খেতে পছন্দ করি না। তার জন্য সেরকমভাবে আমার ফল টল আমি কিনিনি। তার থেকে বড় কথা হচ্ছে, এবার আমি জল ঢালতে পারবো না। কারণ কি বলো তো, যদি বলো জল ঢালবে না কেন, জল ঢালতে পারবো না কারণ হচ্ছে আমার ঠাকুমার শাশুড়ি মারা গেছিলো, তাই আমি জল ঢালতে পারবো না। ওই এমনি গায়ে উপোস থাকবো, আর সাবু কলা এগুলো খেয়ে নেব। তার জন্য অতটা চাপ নেই। তাও এইবার মানে শুনেছি বড়রা বলে যে এই উপোস এই উপোসটা যদি ভেঙে ফেলি তাহলে নাকি আর করা যায় না। তা তোমরা একটু কমেন্ট করে বলো তো, এটা সত্যি না মিথ্যে। আমি ঠিক জানি না। এবার সবার মুখে শুনি যে উপোস নাকি একবার ভেঙে ফেললে আর নাকি এই উপোস করা যায় না। এর জন্য আর কি গায়ে উপোসটা রয়েছি। এই সাবু কলা এইসবই খেয়ে নেব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমার ডাল সেদ্ধ, ডাল মানে ফোটানো হয়ে গেছে। তা তোমরা কিছু মাইন্ড করো না। আজকের এই ভিডিওটা বা ব্লগটা তোমরা যেরকম ভাবোই, হ্যাঁ, ভিডিও ভাবতে পারো, ব্লগও ভাবতে পারো। আমি ফার্স্ট টাইম করছি। হ্যাঁ, একটু হয়তো কথাগুলো এলোমেলো হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। কারণ বুঝতেই তো পারছো, বড় বড় ক্রিয়েটারদের মতন তো আর আমি না। আমি একটা ছোটোখাটো মানুষ, যেরকম পারছি সেরকম বলছি। তার থেকে বড় কথা হচ্ছে কি করে ভিডিওটা যে করব, কারণ একা একা তো ভিডিও করা যায় না। হ্যাঁ, কেউ যদি একটু ক্যামেরাটা যদি কেউ একটু ধরে দেয় তাহলে একটু ভালো হয়, কিন্তু সেরকম তো আমার ধরার মতন কেউ নেই। তাই নিজে নিজে যেইটুকু পেরেছি ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা একটু মানিয়ে নিও, কিছু মাইন্ড করো না। হ্যাঁ, হয়তো কথাগুলো এলোমেলো হয়ে যেতে পারে। ফার্স্ট টাইম কথা বলছি তো ভয়েস করে, হয়তো একটু খারাপ লাগতে পারে। তার জন্য আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কিছু মনে করো না। আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ দেখতেই পাচ্ছ আমি কাজগুলো করছি, সেইটুকুই তোমাদের সাথে ফোনটা আমি এক জায়গায় দাঁড় করিয়ে রেখে তারপর তোমাদের সাথে ভিডিওটা করছি। তো এখানে আমি ঘরটা ঝটপট করে মুছে নিলাম, কারণ হচ্ছে রান্না করতে করতে ঘরটা মুছে নিলাম পরে। আর আজকে এত গরম পড়েছে না, ভালো লাগছে না, তাই রান্না করতে করতে ঘরটা মুছে নিচ্ছি। তারপরে আবার যেতে হবে মেয়েকে আনতে, মেয়ে স্কুলে গেছে, মেয়েকে আনতে যেতে হবে, এর জন্য ঝটপট করছি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ভিডিওটা। যদি ভুল কিছু বলে থাকি সরি চেয়ে নিচ্ছি, কিছু মনে করো না। আর কে কে নীল পুজো করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারা কারা করছো। এবার তো আমি করতে পারলাম না, এবার আমি গায়ে উপোস রয়েছি, এমনি ঘরেই পুজো করব। আর যেটা বলেছিলাম যে নীল পুজো একবার ভেঙে ফেললে কি দ্বিতীয়বার কি করা যায়, এটা একবার আমাকে কমেন্ট করে জানিও। তো যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু জানিও যে একবার যদি উপোস ভেঙে ফেলি সেই উপোসটা কি পরের বার করা যায়। আমি তো শুনেছি যে করা নাকি যায় না, তার জন্য উপোস আর ভাঙছি না, ওই গায়ে উপোস রয়েছি। এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি, একটু জলও খাইনি। তো যাই হোক, ঘরটাও কিন্তু মোটামুটি মোছা কমপ্লিট হয়ে গেছে। তা ঘর দুয়ার মুছে টুছে তারপরে চলে আসলাম। দেখো বন্ধুরা, এখানে গামলা পেতে দিয়ে গেছিলাম
গ্যাসটা মুছবো। তো গ্যাসটা মুছতে তো হবেই, কারণ রান্নাবান্না করেছি, গ্যাসটা মুছতে হবে। তাহলে ভাবো, একটা সংসারে অনেক 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 কাজ থাকে, মানে প্রচুর কাজ থাকে। আর আজকে যা গরম পড়েছে, আমার কাজ করতে একটুকু মন চাইছিল না, তার মধ্যে উপোস রয়েছি। মানে এতটা শরীর অস্থির লাগছে না বন্ধুরা, কি করে যে বোঝাবো আমি, মানে ভালোই লাগছে না। তো যাই হোক, এখানে আমার গ্যাস ট্যাস মোছা পুরো কমপ্লিট হয়ে গেছে, বেসিন টেসিন সব মোছা টোছা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর এখনও বাকি আছে কিন্তু আমার ঘর মোছা, এই গ্যাসের ঘরটা মানে বারান্দা, এই ঘরটা আমার কিন্তু এখনও মোছা হয়নি। তো চলো ঘরটা আমি ঝটপট করে মুছে ফেলি। একটা ঘর শুধু মোছা হয়েছে, যেটা হচ্ছে আমার ঘরটা মুছেছি। আর এটা হচ্ছে রান্নাঘরটা রয়েছে, এই রান্নাঘরটা মোছা হয়ে গেলেই হয়ে যায়। রান্নাঘরটা মুছে নিই, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাবে, আমি বুঝতে পেরেছি, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তোমাদের হয়তো দেখতে মানে খুবই লাগবে যে এত বড় ভিডিও। তো কিছু করার নেই, আমার ডাল টালও কিন্তু কমপ্লিট, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। বিছানাপাটি দেখতেই পাচ্ছ সব ঝেড়ে বুঝে ঠিক করে রেখেছি। আর এখন আমি রেডি হয়ে গেছি। আর আজকে যা রোদ পড়েছে, গ্লাভস না পরলেই কিন্তু নাই হয়, মানে চলেই না। তার জন্য আমি গ্লাভস পরে নিয়েছি হাতে, মানে রাস্তায় বেরোনোই যাচ্ছে না, এত এত রোদ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো টাটা, ভালো থেকে।